তিনটি পাওয়ারফুল ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করবেন। এই তিনটি পাওয়ারফুল ইস্তেগফারের মর্যাদা আল্লাহ তাআলার নিকট এত বেশি, পাঠ করবেন তো সাথে সাথে আপনার কপালটা খুলে যাবে, পাঠ করবেন তো আপনার ভাগ্যটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। কারণ এই তিনটি ইস্তেগফার নবীজি কিন্তু বেশি করে পড়তেন। পাঠ করবেন সাথে সাথে তার ম্যাজিকটা দেখে যাবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারের মাধ্যমেই কিন্তু পরিবারে শান্তি আসতে পারে। অনেকেই বলে হুজুর চাকরি বাকরিতে বরকত পাচ্ছি না। আপনি বরকত কিভাবে পাবেন? আপনি কি কখনো ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে এই তিনটি পাওয়ারফুল ইস্তেগফার আমল করেছেন? কখনো করেন নাই। এই জন্য আসুন আজকের ভিডিওটা একমাত্র আপনাদের জন্য, যাদের পরিবারে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততার মধ্যে আছেন। এই ইস্তেগফারে আপনাকে ঋণ পরিশোধ করাইতে, এই ইস্তেগফারে আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিতে, এই ইস্তেগফারে আপনাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলার রহমত দ্বারা বেষ্টন করাইয়া নিতে, এই ইস্তেগফারে আপনার চাকরি বাকরিতে বরকত এনে দিতে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরের আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা সকলে আমার নিকট তওবা করো, ইস্তেগফার করো, যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়াও আপনি সফল হয়ে যাবেন, মৃত্যুর পরে সরাসরি জান্নাত ছাড়া আর কিছুই না। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে পাওয়ারফুল নবীজির শেখানো তিনটি ইস্তেগফার আজকে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, পাঠ করাইয়া আমল করাইয়া দিব। কিভাবে আমলটা করবেন? এক সকাল এক বিকাল সময় যদি হাতে থাকে, অবশ্যই এক সকাল এক বিকাল আপনাকে 3 বার করে ছোট্ট পাওয়ারফুল ইস্তেগফারগুলো পাঠ করবেন, চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে। অনেকেই বলে হুজুর আমলগুলো করতেছি কিন্তু আমলগুলো তো কাজ হচ্ছে না। আমি বলবো আল্লাহ তাআলার দিকে ধ্যান করে মোতাওয়াজ্জু হয়ে মনে মনে এই কথা বলে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আজকে আমার জীবনের যৌবনের যত বড় বড় কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পারকিয়া সহ যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্য তোমার নিকট এই 3টি ইস্তেগফার পাঠ করিতেছি। যেটাই আপনি নিয়ত করবেন সেটাই পূর্ণ হবে, আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে মুহূর্তের মধ্যে এই পাওয়ারফুল 3টি ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করার কারণে। শুধু তাই নয়, পরিবারের মধ্যে শান্তি আসবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে। আপনি মনে মনে যখন পাঠ করবেন বলবেন, আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি, অবশ্যই তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও। এই রকম ভাবে আপনাদেরকে কিন্তু অবশ্যই মনে মনে বলতে হবে। এরপরে ইস্তেগফারগুলো মাত্র 3 বার পাঠ করবেন, এক সকাল এক বিকাল। কিছুদিন আমল করেন, কিছুদিন আমলটা করে দেখেন না, জীবনেতে অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে পারবেন না আজকের ভিডিওটা দেখে আমলগুলো শিখতে, কিভাবে আমলগুলো করবেন ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় অথবা কারো উপর জুলুম অত্যাচার করে ফেলে, সাথে সাথে আমার নিকট ইস্তেগফার পড়ে আমি
আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তাকে আমি নিষ্পাপ করে দিই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, চতুর্দিক থেকে রহমত দ্বারা বেষ্টন করে নিয়ে সে ক্ষমা চাওয়ার কারণে তার পরিবারের মধ্যে শান্তি দান করে থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে। সর্বপ্রথম পাওয়ারফুল একটা দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। এরপরে ইস্তেগফারগুলো আমি বলে দিব, আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন। একদম চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে নগদ আমলটা আমার সাথে সাথে করে নিন। আপনি কিন্তু 1 সকাল 1 বিকাল আমল করবেন। তাহলে দুরূদ শরীফটা পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। 3 বার পাঠ করবে। এই দুরূদ শরীফটার এত পাওয়ার, একবার পাঠ করলে 70 জন রহমতের ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে, আপনাকে ক্ষমা করার জন্যে, আপনার পরিবারে শান্তি আনার জন্য। এত পাওয়ারফুল এই দুরূদ শরীফটার কারণ দুরূদ শরীফ না পড়লে কিন্তু আপনার অন্য যে সকল দোয়া রয়েছে এ সকল দোয়া কখনো কিন্তু কবুল হবে না, আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্যে সর্বপ্রথম যে আমলটাই করবেন না কেন আপনি কিন্তু আগে পরে অবশ্যই 3 বার করে হলেও দরুদ শরীফটা পাঠ করে নেবেন। যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু সহজ এই জন্য আমি আপনাকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি এবং শিখাইয়া দিলাম। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল 3টি ইস্তেগফার পড়বেন তো 3 বার করে আপনার কপালটা খুলে যাবে। আমার সাথে সাথে এক্ষুনি পাঠ করে আমলটা শিখে নিন। আপনি কিন্তু 1 সকাল 1 বিকাল 3 বার করে পড়বেন। আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে কিন্তু আপনাদেরকে বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এমন পাওয়ারফুল ইস্তেগফার, এই 3টি ইস্তেগফার, যে ইস্তেগফারগুলো আমি আপনাদেরকে পাঠ করাইয়া দিচ্ছি। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারফুল আরেকটি ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা কিন্তু এই আমলগুলো করবেন। বারবার বলিতেছি, আমার সাথে সাথে সহি উচ্চারণটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখে নিন। রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একদম ছোট্ট ইস্তেগফার, অনেক পাওয়ারফুল। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। এরপরে আসুন তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফারটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ইস্তেগফারটা পাঠ করবেন তো সাথে সাথে জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ইস্তেগফারটাকে তাওবায়ে নাসুহার ইস্তেগফার বলা হয়। আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এই 3টি ইস্তেগফার 3 বার করে হলেও এক সকাল এক বিকাল কিন্তু পাঠ করবেন। এরপরে আসুন নবীজির শিখানো পাওয়ারফুল মুসিবত দূর হওয়ার জন্যে, বালা মুসিবত, আসমানি মুসিবত, জমিনি মুসিবত দূর হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সকাল এক বিকাল যদি ছোট্ট দোয়াটা পাঠ করতে পারো 3 বার করে, এটা কিন্তু তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক সকাল এক বিকাল যদি মাত্র ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করতে পারো, কোনো রকমের অনিষ্টতা তোমাকে ধরবে না। অনেকের ছেলে সন্তানকে জিনে ধরে, অনেকের মেয়ে সন্তানকে, সন্তান সন্ততিদেরকে জিনে ধরে, অবশ্যই আপনার সন্তানদেরকে জিনে ধরবে না। এবং যত রকমের অনিষ্ট আছে, কোনো অনিষ্টই আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমন কি অ্যাক্সিডেন্টের হাতে আপনি মারা যাবেন না যেদিন আপনি এই দোয়াটা করবেন। এক সকাল 3 বার পড়বেন, সারাদিন আল্লাহ তাআলা ফেরেশতারা আপনাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। এক বিকাল 3 বার পাঠ করবেন, সারা রাত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনাকে পাহারাদারি করবে। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্টে মারা যাবেন না, 100% গ্যারেন্টি। আমার সাথে সাথে দোয়াটি 3 বার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الله أكبر. 3 বার করে হলেও দোয়াটা পাঠ করবেন। সর্বশেষে আবারও দুরূদ শরীফটা পাঠ করে নেবেন 3 বার। জাযাল্লাহু, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার।
অবশ্যই কিন্তু আপনি এই পাওয়ারফুল দুরূদ শরীফটা আগে পড়ে তিনবার করে পাঠ করে তারপরে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন। মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের যত গুনাহ করেছি সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। মেহেরবানি করে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, ঋণগ্রস্ততার মধ্যে আছি, ঋণের বোঝা মাথা থেকে সরছে না, তুমি আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। চাকরি বাকরি করতেছি, টাকা পয়সাতে বরকত নেই মাওলা গো, তুমি টাকা পয়সাতে গায়েবীভাবে বরকতের ব্যবস্থা করে দাও। মাস শেষে টাকা থাকে না, লাখ লাখ টাকা ইনকাম করতেছি, বরকতের ব্যবস্থা করে দাও। এবার বিনাইয়া আল্লাহ তাআলার কাছে আপনাকে আপনার যে সমস্যা আছে বলতে হবে, না বললে কিন্তু অমিয়া কারো নিকট না চাইলে কিন্তু সে দেয় না। আপনার যতই বন্ধু হোক না কেন, আপনি না বললে সে আপনাকে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু দিবে না। আল্লাহ তাআলার নিকট আপনি যত চাইবেন তত বেশি আল্লাহ তাআলা খুশি, যত চাইবেন তত বেশি খুশি। দুনিয়ার মানুষের নিকট একবার দুইবার তিনবার চাইলে কিন্তু সে রাগান্বিত হয়ে যায়, এমনকি মায়ের পিঠ পর্যন্ত আপনাকে করতে পারে। এই জন্যে আল্লাহ তাআলার নিকট আপনি যত চাইবেন তত বেশি আল্লাহ তাআলা খুশি, এমনকি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিতে রাজি। আল্লাহু আকবার। আজকের থেকে এই পাওয়ারফুল দোয়াগুলো অবশ্যই কিন্তু আপনারা আমল করবেন। আর এই সমস্ত কথাগুলো বলার পরে আপনি এই দোয়াটা বলে শেষ করবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এইভাবে আপনারা কিন্তু এই পাওয়ারফুল ইস্তেগফারের আমলগুলো আর সাথে যে দোয়াগুলো আমল করাইয়া দিলাম, কিছুদিন আমল করে দেখেন। সাহাবায়ে কেরাম এই আমলগুলো করতেন, যার কারণে বিশাল বড় বড় ধনী হয়েছেন। অনেক সাহাবী দারিদ্র ছিল, অনেক সাহাবী বিশাল ধনভাণ্ডারের অধিকারী হয়েছেন এবং পরিবারের মধ্যে শান্তি এনেছেন। চাকরি বাকরিতে টাকা পয়সাতে বরকত নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম। এই দোয়াগুলো আমল করেই অবশ্যই ইখলাসের সাথে আমলগুলো করতে হবে, তাহলেই কিন্তু আমার আমলগুলো কবুল হবে। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই একনিষ্ঠতার সাথে চক্ষুগুলো বন্ধ করে তোমার দিকে মোতাবাজ্জু হয়ে আমলগুলো করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।